সরকারের কিছু লোক ছাড়া পুরো দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে ঘরে ঘরে গডফাদার তৈরি হয়েছে। কাউসার আহমেদের রিপোর্ট। রাজনৈতিক সংকট, গ্রেফতার এবং নানা রকম মামলা মোকদ্দমার মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবধর্মী কাজ করে আসছে বিএনপি। এই ধারাবাহিকতায় এবার ক্যান্সারে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালো আমরা বিএনপি পরিবার। আমি আজীবন আমার পরিবার, আমার ছেলেমেয়েরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয়। শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে আজকের যে বেড়ে ওঠা, তার মধ্যে আমরা এই ধরনের এই সংকটের মধ্যে এই কাজগুলো আমরা করে যাব। সামনে আমাদের মনে হয় আরো হয়তো লড়াই হতে পারে, আরো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। নানা পরিস্থিতির মধ্যেও বিএনপির এই মানবধর্মী কাজের কখনোই ব্যত্যয় ঘটবে না। তিনি জানান, জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিছু মানুষ। আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দ্রুত এর সমাধানের আহ্বান জানান রুহুল কবির রিজভী। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।